পলাশ ও রিমা প্রেমের গল্প। সোহাগের পরশে শোভিত জীবন। পলাশ এবং রিমার প্রথম দেখা হয়েছিল একটি বইমেলায়। পলাশ একজন তরুণ লেখক, যিনি নিজের প্রথম বই প্রকাশের জন্য মেলায় এসেছিলেন। রিমা একজন সাহিত্যপ্রেমী, নতুন বইয়ের খোঁজে মেলায় ঘুরছিলেন। একদিন সন্ধ্যায় পলাশ তার বইয়ের স্টলে বসে বই বিক্রি করছিলেন। তখন রিমা তার স্টলের সামনে এসে দাঁড়ায়। রিমার চোখে বইয়ের প্রতি যে মুগ্ধতা ছিল তা পলাশের চোখে পড়ে। পলাশ তাকে বললেন, আপনার জন্য কোনো বইটা উপযুক্ত হতে পারে, তা বলবেন? রিমা হাসি দিয়ে বললেন, আমি আপনার বইটি কিনতে চাই। আমার বন্ধু আপনার বইয়ের প্রশংসা করেছে। পলাশ আনন্দিত হয়ে রিমাকে তার বইটি হাতে তুলে দিলেন। তারা কিছুক্ষণ গল্প করলেন এবং বুঝতে পারলেন যে তাদের মধ্যে অনেক মিল আছে। পলাশ তার সাহিত্যের প্রতি ভালোবাসা এবং রিমার সাহিত্যের প্রতি অনুরাগ তাদের দুজনকে খুব কাছাকাছি নিয়ে এল। বইমেলার পর তারা প্রায়ই যোগাযোগ করতে শুরু করলেন। তারা বিভিন্ন সাহিত্য সভায় একসাথে যেতেন, নতুন বই নিয়ে আলোচনা করতেন আর একে অপরের সাথে সময় কাটাতেন। একদিন পলাশ সাহস করে রিমাকে বললেন, রিমা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার সাথে আমার জীবনের প্রতিটি মুহূর্ত বিশেষ হয়ে উঠেছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তুমি কি আমার জীবনের অংশ হতে চাও? রিমা একটু অবাক হলেও খুব খুশি হলেন। তিনি পলাশকে বললেন, পলাশ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার জীবনের অংশ হতে চাই এবং তোমার সাথে প্রতিটি মুহূর্ত কাটাতে চাই। তাদের প্রেম শুরু হয়েছিল বইমেলার এক সন্ধ্যায় এবং তাদের সম্পর্ক আরও গভীর হয়েছিল প্রতিটি দিনের সাথে। পলাশ এবং রিমা বিয়ে করলেন এবং নতুন জীবনের শুরু করলেন। তারা একসাথে একটি সুন্দর বাড়ি সাজালেন, যেখানে তাদের প্রতিটি কাজেই ভালোবাসার ছোঁয়া ছিল। পলাশ যখন নতুন বই লিখতেন, রিমা তার পাশে বসে বই পড়তেন। তারা একে অপরের সাথে সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতেন এবং প্রতিটি দিন একে অপরকে নতুন কিছু শিখতে সাহায্য করতেন। একদিন রিমা জানায় যে সে গর্ভবতী। এই খবরটি পলাশের জন্য সবচেয়ে বড় সুখের মুহূর্ত ছিল। তারা একসাথে সন্তানের অপেক্ষায় দিন কাটাতে শুরু করলেন। তাদের সন্তান জন্মগ্রহণের পর তাদের জীবন আরও সুন্দর এবং পূর্ণ হয়ে ওঠে। পলাশ এবং রিমা একসাথে সন্তানের যত্ন নিতে এবং তাকে বড় করতে শুরু করলেন। সময়ের সাথে সাথে তাদের ভালোবাসা আরও গভীর এবং শক্তিশালী হয়ে ওঠে। পলাশ এবং রিমা একে অপরের প্রতি সম্মান এবং বোঝাপড়ার মাধ্যমে তাদের সম্পর্ককে আরও সুন্দর করে তোলেন। তাদের প্রেমের গল্প বইমেলার এক সন্ধ্যায় শুরু হয়েছিল, কিন্তু তা কখনই শেষ হয়নি। তারা একে অপরের সাথে থেকে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করলেন এবং ভালোবাসার মধুর স্পর্শে তাদের জীবনকে শোভিত করলে। পলাশ এবং রিমার সন্তানের জন্মের পর তাদের জীবন এক নতুন অর্থে ভরে ওঠে। তারা সন্তানের নাম রাখলেন আর্য। আর্য ছিল তাদের জীবনের নতুন সূর্য, যার আলোর ছোটায় তাদের জীবন আরও উজ্জ্বল হয়ে উঠল। আর্য বড় হতে থাকে এবং পলাশ ও রিমা তার প্রতিটি ছোট বড় মুহূর্তকে উপভোগ করে। পলাশ আর্যকে প্রতিদিন রাতে গল্প শোনায়, আর রিমা আর্যকে ভালো বই পড়তে উৎসাহিত করে। তাদের তিনজনের পরিবার ছিল সুখী এবং সম্পূর্ণ। পলাশ তার লেখালেখি চালিয়ে যায় এবং নতুন নতুন বই প্রকাশ করতে থাকে। রিমা তার পাশে সবসময় ছিল, তাকে উৎসাহিত করে এবং তার প্রতিটি কাজে সহযোগিতা করে। পলাশের লেখার প্রতি রিমার সমর্থন তাকে আরও ভালো লেখক হতে সাহায্য করে। একদিন পলাশ তার নতুন বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে রিমা ও আর্যকে নিয়ে যায়। এই অনুষ্ঠানে পলাশ একটি বিশেষ বক্তব্য রাখে। তিনি বলেন, আমি আজ যা হয়েছি তার পিছনে আমার স্ত্রী রিমার অসীম ভালোবাসা ও সমর্থন রয়েছে। সে সবসময় আমার পাশে থেকেছে এবং আমাকে নতুন নতুন চিন্তা ও ধারণা দিয়ে সাহায্য করেছে। আর আমার ছেলে আর্য, সে আমার অনুপ্রেরণা। তাদের দুজনের ভালোবাসা এবং সমর্থন ছাড়া আমি আজ এখানে পৌঁছাতে পারতাম না। রিমার চোখে আনন্দের অশ্রু চলে আসে। তিনি বুঝতে পারেন যে পলাশের জীবনে তার স্থান কতটা গুরুত্বপূর্ণ
আর্য তার বাবার বক্তব্য শুনে খুব খুশি হয় এবং বাবাকে গর্বিত করে। পলাশ এবং রিমার জীবনের প্রতিটি দিন ছিল এক নতুন অধ্যায়। তারা একে অপরের সাথে কাটানো প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলে। তাদের ভালোবাসা শুধু একে অপরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা তাদের সন্তান, পরিবার এবং বন্ধুদের মধ্যেও ছড়িয়ে পড়ে। তারা একসাথে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে শুরু করে। তারা পাহাড়, সমুদ্র, বন সব জায়গায় গিয়ে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে। প্রতিটি ভ্রমণ ছিল তাদের জীবনের একটি নতুন অধ্যায়, যেখানে তারা একে অপরকে আরও ভালোভাবে চিনতে এবং বুঝতে পারে। একবার তারা এক পাহাড়ি গ্রামে গিয়ে কয়েকদিন কাটায়। সেখানে তারা স্থানীয় মানুষের সাথে মিশে, তাদের জীবনধারা দেখে এবং নতুন নতুন খাবারের স্বাদ নেয়। এই অভিজ্ঞতা তাদের জীবনে আরও নতুন মাত্রা যোগ করে। পলাশ এবং রিমা বুঝতে পারে যে ভালোবাসা শুধু একে অপরকে নিয়ে নয়, বরং জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করা এবং একে অপরের সাথে প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলা। তাদের ভালোবাসার গল্প শুধু তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা সবার জন্য একটি অনুপ্রেরণা হয়ে ওঠে। পলাশ, রিমা এবং আর্য একসাথে সুখী এবং পূর্ণ জীবন কাটাতে থাকে। তারা একে অপরের সাথে থেকে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করে এবং ভালোবাসার মধুর স্পর্শে তাদের জীবনকে শোভিত করে। পলাশ এবং রিমা যখন আর্যকে বড় করতে শুরু করেন, তারা বুঝতে পারেন যে সন্তান লালন পালনের জন্য শুধুমাত্র ভালোবাসা নয়, বরং ধৈর্য, বোঝাপড়া এবং শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রতিদিন আর্যকে নতুন কিছু শেখানোর চেষ্টা করতেন। পলাশ আর্যকে প্রকৃতির সৌন্দর্য এবং জীবনের গুরুত্ব বোঝাতেন, আর রিমা তাকে নৈতিক মূল্যবোধ এবং সাহিত্যের প্রেম শেখাতেন। আর্য যখন স্কুলে ভর্তি হয়, তখন পলাশ এবং রিমা বুঝতে পারেন যে তাদের ছেলেটি খুবই মেধাবী এবং কৌতূহলী। তারা তাকে বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে শুরু করেন। পলাশ আর্যকে গল্প লেখা শেখাতে শুরু করেন, আর রিমা তাকে ছবি আঁকা এবং সঙ্গীতের প্রতি আগ্রহী করে তোলেন। একদিন আর্য একটি ছোট গল্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রথম স্থান অধিকার করে। পলাশ এবং রিমা খুব গর্বিত হন এবং বুঝতে পারেন যে তাদের ছেলেটি সত্যিই প্রতিভাবান। তারা তাকে উৎসাহিত করে এবং তার প্রতিভাকে বিকশিত করার জন্য সবরকম চেষ্টা করতে থাকেন। সময়ের সাথে সাথে আর্য বড় হতে থাকে এবং তার নিজের স্বপ্ন ও লক্ষ্য স্থির করতে শুরু করে। সে তার বাবার মতো একজন লেখক হতে চায় এবং তার মায়ের মতো একজন সংবেদনশীল এবং হৃদয়বান ব্যক্তি হতে চায়। পলাশ এবং রিমা তাকে সবসময় সমর্থন করে এবং তার প্রতিটি স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করে। পলাশ এবং রিমা তাদের জীবনে একে অপরের প্রতি ভালোবাসা এবং সম্মান সবসময় অটুট রাখেন। তারা একে অপরকে সময় দেয় এবং প্রতিদিন কিছুক্ষণের জন্য একসাথে বসে নিজেদের দিনের কথা শোনায়। তাদের এই বোঝাপড়া এবং আন্তরিকতা তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে। একদিন পলাশ তার নতুন বইয়ের প্রচারের জন্য একটি সাহিত্য সম্মেলনে যায়। সেখানে তিনি একটি বক্তৃতা দেন এবং রিমা এবং আর্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার স্ত্রী রিমা এবং আমার ছেলে আর্য। তাদের ভালোবাসা এবং সমর্থন ছাড়া আমি আজ এখানে পৌঁছাতে পারতাম না। তারা আমার প্রতিটি লেখার পেছনে সবচেয়ে বড় শক্তি। রিমা এবং আর্য এই বক্তব্য শুনে খুব খুশি হন। তারা বুঝতে পারেন যে তাদের ভালোবাসা এবং সমর্থন পলাশের জীবনে কতটা মূল্যবান। তাদের জীবনের প্রতিটি দিন ছিল এক নতুন অভিজ্ঞতা, এক নতুন শিক্ষা। পলাশ, রিমা এবং আর্য একসাথে থেকে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করে এবং একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করে। সময়ের সাথে সাথে আর্য তার পড়াশোনা শেষ করে এবং একটি প্রতিষ্ঠিত লেখক হয়ে ওঠে। পলাশ এবং রিমা তাদের ছেলের সফলতা দেখে গর্বিত হন। তারা বুঝতে পারেন যে তাদের ভালোবাসা, শিক্ষা এবং সমর্থনই আর্যকে তার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে। পলাশ, রিমা এবং আর্য একসাথে থেকে তাদের জীবনকে আরও সুন্দর করে তোলে। তাদের ভালোবাসার গল্প শুধুমাত্র একটি গল্প নয়,
বরং একটি জীবনযাত্রার পথ যা সবসময় সুখ, সম্মান এবং বোঝাপড়ায় পূর্ণ থাকে। তারা একে অপরের সাথে থেকে জীবনের প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলে এবং তাদের ভালোবাসার মধুর স্পর্শে তাদের জীবনকে শোভিত করে। পলাশ, রিমা এবং আর্য যখন একসাথে জীবন কাটাচ্ছিলেন, তখন তাদের সম্পর্কের মাধুর্য আরও গভীর হতে থাকে। পলাশ এবং রিমার মধ্যে বোঝাপড়া এবং ভালোবাসা প্রতিদিন নতুন রূপ নেয়। তারা একে অপরকে সবসময় সাহায্য করে এবং প্রয়োজনীয় সাপোর্ট প্রদান করে। আর্য বড় হয়ে তার নিজের লেখা প্রকাশ করতে শুরু করে। তার প্রথম বই প্রকাশের দিনটি ছিল তাদের পরিবারের জন্য একটি বড় দিন। পলাশ এবং রিমা নিজেদের সন্তানের সাফল্য উদযাপন করে এবং তার প্রতি গর্বিত হন। পলাশ একটি অনুষ্ঠানে আর্যকে উৎসর্গ করে বলেন, আর্য, তুমি আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। তোমার সাফল্য আমাদের পরিবারের জন্য এক বড় প্রাপ্তি। তুমি সবসময় আমাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে এগিয়ে যাও। রিমা আর্যকে বলেন, তুমি আমাদের জীবনের আলোকিত পথিক। আমরা তোমার প্রতিটি সাফল্যের জন্য অপেক্ষায় থাকি। আমাদের ভালোবাসা সবসময় তোমার সাথে থাকবে। আর্য তার বাবা মায়ের কাছ থেকে এই প্রশংসা পেয়ে খুবই খুশি হয়। সে বুঝতে পারে যে তার জীবনে তার বাবা মার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। সময়ের সাথে সাথে পলাশ এবং রিমা বুঝতে পারেন যে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে। তারা প্রায়ই বিভিন্ন স্থানে ভ্রমণ করে, নতুন নতুন জায়গা আবিষ্কার করে এবং একে অপরের সাথে আরও সময় কাটায়। তারা পাহাড়ি রাস্তায় হাইকিং করে, সমুদ্রের তীরে সান্ধ্য ভ্রমণ করে এবং বিভিন্ন সাংস্কৃতিক উৎসবে অংশ নেয়। একবার তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে কয়েকদিন কাটায়। সেই গ্রামের সৌন্দর্য এবং শান্ত পরিবেশ তাদের মনকে প্রফুল্ল করে তোলে। তারা স্থানীয় মানুষের সাথে মিশে, তাদের জীবনধারা দেখে এবং তাদের খাবার ও সংস্কৃতি উপভোগ করে। এই ভ্রমণ তাদের জীবনে আরও নতুন মাত্রা যোগ করে এবং তাদের সম্পর্ককে আরও মজবুত করে। পলাশ এবং রিমা সবসময় একে অপরের প্রতি ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করে। তারা প্রতিদিন একে অপরের সাথে নতুন কিছু শিখতে এবং শিখাতে চেষ্টা করে। তাদের জীবনের প্রতিটি দিন ছিল একটি নতুন অধ্যায়, যেখানে তারা একে অপরকে আরও ভালোভাবে চিনতে এবং বুঝতে পারে। তাদের জীবনে আরও একটি বিশেষ মুহূর্ত আসে যখন আর্য বিয়ে করে। তার স্ত্রী মীরা, একজন সুন্দর মন এবং মেধাবী মেয়ে, পলাশ এবং রিমা মীরাকে তাদের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করে এবং তাকে ভালোবাসা এবং সম্মান দেয়। আর্য এবং মীরার বিয়ের পর তাদের পরিবার আরও বড় এবং সুখী হয়ে ওঠে। পলাশ এবং রিমা বুঝতে পারেন যে তাদের জীবনের প্রতিটি মুহূর্তই বিশেষ এবং তারা একে অপরের সাথে থেকে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করে। সময়ের সাথে সাথে পলাশ, রিমা, আর্য এবং মীরা একসাথে এক বড় পরিবার হিসেবে জীবন কাটাতে থাকে। তাদের ভালোবাসা, বোঝাপড়া এবং সম্মান সবসময় অটুট থাকে। তারা জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করে এবং একে অপরকে সুখী করার জন্য সব সময় চেষ্টা করে। তাদের ভালোবাসার গল্প শুধু তাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা তাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হয়ে ওঠে। পলাশ, রিমা, আর্য এবং মীরা একসাথে থেকে জীবনের প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলে এবং ভালোবাসার মধুর স্পর্শে তাদের জীবনকে শোভিত করে। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নতুন ভিডিও আগে পাওয়ার জন্য